নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি মাছের তেল দিয়ে তেল বেগুনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি আপনারা কম বেশি প্রায় সকলেই তৈরি করতে পারেন। এক একজন এক একভাবে বানায়। অনেক সময় দেখবেন যে এই রেসিপিটি তৈরি করার পর রেসিপি থেকে আষ্টে গন্ধ আসছে। যদি এই রেসিপিটি এইভাবে তৈরি করেন তাহলে দেখবেন যে এই রেসিপি থেকে আর আষ্টে গন্ধ আসছে না। রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি তেল ও পটকা ভেজে নেব। এর জন্য প্রথমে আমি এখানে তেল ও পটকার পরিমাণ অনুযায়ী এখানে আমি কিছু পরিমাণ নুন দিয়ে দিলাম। এই নুনটা আগে দেওয়ার ফলে তেলের মধ্যে যে পটকা রয়েছে তা একটু কম ফাটবে। এবার এর মধ্যে একটা বড় মাছের তেল ও পটকা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে ছেড়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এই তেলটাকে ভালো করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই তেলটাকে ভেজে নেব। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তেলটা, তার জন্যই এই ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আর পটকাটা যদি একটু ফাটেও তাতেও এই ঢাকনাটা সাপোর্ট দেবে। কিছুক্ষণ পর দেখুন তেলগুলো ভাজা হয়ে গেছে ভালো করে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কেটে নেওয়া দুটো পেঁয়াজ, আর দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে নেওয়া দুটো কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করবেন। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে এই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতেই দেখুন কিছুক্ষণ পরেই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এই রকম ডুমো ডুমো করে কেটে নেওয়া একটা বেগুন, আর দিয়ে দিলাম বেগুনের পরিমাণ অনুযায়ী পরিমাণ মতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই বেগুনগুলোকে ভেজে নেব। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়াও করে নেব। এখানে নুন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে এই রেসিপির শুরুতেই কিন্তু কিছু পরিমাণ নুন দেওয়া হয়েছে, তাই সেই বুঝেই এখানে নুনের পরিমাণটা দিতে হবে। বন্ধুরা, এই রেসিপির প্রথমেই আমি তেলটা ভেজে নিয়েছি, তারপর সেই তেলে পেঁয়াজ ও বেগুনগুলো ভেজে নিয়েছি। তেলটা আগে ভেজে নেওয়ার ফলে কিন্তু এই রেসিপির মধ্যে আর আষ্টে গন্ধ থাকবে না। তাই আপনারাও যদি এইভাবে আগে তেলটা ভেজে নিয়ে তারপর পেঁয়াজ ও বেগুন ভাজেন তাহলে দেখবেন আর আষ্টে গন্ধ হবে না। কিছুক্ষণ ধরে বেগুনটা নাড়াচাড়া করতে করতে দেখুন বেগুনটা একদম নরম হয়ে গেছে। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে রেসিপিটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।